2013 সালের মার্চে কিশোর ত্বকী হত্যার ঘটনা নাড়া দেয় গোটা দেশকে। 1 বছর তদন্ত শেষে এই মামলাটির তদন্ত শেষ করে এনেছে র্যাব। ত্বকী হত্যার ঘটনাটি যতটা আলোড়ন তুলেছে, অন্য শিশুদের হত্যার বিষয়টি আলোচিত হয়নি তেমন। কিন্তু গত 1 বছরের পরিসংখ্যানটি শিউরে ওঠার মতো। এই সময় এখানে খুন হয়েছে অন্তত 14 শিশু, যার একটিরও বিচার শুরু হয়নি। গত 23শে নভেম্বর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় 10 বছরের সিয়াম আহমেদকে। 2রা ফেব্রুয়ারি খুন করা হয় স্কুল ছাত্র মোস্তফাকে। সবশেষে রোববার পাওয়া যায় 3য় শ্রেণীর ছাত্র সাব্বিরের মরদেহ। চাচাতো ভাই রিফাতকে অনেক হুমকি দিতেছে, মানে তোমরা মামলা উঠে ফেলো। স্কুলে নতুন বই পাইছি, লেখাপড়া করতেছে, আমার বাচ্চাটার এই পড়তে দিল না। আমার একটা ছেলে, আমার ছেলেটারে মারা ফেলাইছে। আমি তাদের ফাঁসি চাই। বেশিরভাগ ক্ষেত্রেই খুন করে মরদেহ বস্তাবন্দি করে ফেলা হয়েছে শীতলক্ষার খালে। একের পর এক শিশু হত্যা, জেলায় ছড়িয়েছে আতঙ্ক। কেন শিশুরা এভাবে আক্রমণের শিকার তা বুঝতে পারছে না কেউ। আমরা শিক্ষকরা যথেষ্টভাবে মর্মাহত। আমরা চাই না যাতে এই ধরনের আর কোনো ঘটনা আর আমাদের সমাজে, আমাদের চারপাশে হয়। পুলিশ বলছে, বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের হত্যা করা হয়েছে পরিবারের বড়দের উপর প্রতিশোধ নিতে। ব্যক্তিগত বিরোধের জেরেও ঘটেছে কিছু হত্যা। অলমোস্ট সবগুলো হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছি এবং আমরা সব হত্যাকারীদেরকে গ্রেপ্তার করেছি এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডেই 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে। প্রায় সব খুনিরা ধরা পড়েছে দাবি করে তাদের বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।